চিপসের প্যাকেটের মধ্যে খেলনা থাকায় চিপসের প্যাকেটের মধ্যে আপনারা দেখুন, চিপসের প্যাকেটের মধ্যে খেলনা দিয়ে দিয়েছে কিছু কোম্পানি। এই যে দেখেন চিপসের প্যাকেটের মধ্যে একটি খেলনা, আর এই খেলনা গলায় আটকে 5 বছরের এক শিশু মারা গেছে। কি মর্মান্তিক বিষয়, তাই না? সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন। চিপসের প্যাকেটের মধ্যে চিপস দিয়ে দিয়েছে, সাথে ছোট্ট ছোট বাচ্চাদেরকে আকৃষ্ট করার জন্য খেলনা দিয়ে দিয়েছে। ছোট বাচ্চারা চিপস খাক আর না খাক, এই খেলনার জন্য অন্তত এই চিপস কিনবে। দর্শক সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনার এমনই একটি মর্মান্তিক ঘটনা ঘটে গেছে সম্প্রতি। আপনাদের সতর্কতার জন্য আমি বলে দিচ্ছি, সে চিপসের নামটা অনেকে প্রশ্ন করবেন, কুরকুরে চিপস। সেই কুরকুরে চিপসের মধ্যে এমনই একটি বল পাওয়া গিয়েছে, খেলনা। এটা একটা গাড়ি দেখতে পাচ্ছেন, একটি খেলনা ছিল। বাচ্চা চিপস খেতে গিয়ে খেলনাও খেয়ে ফেলেছে, সেটা গলার মধ্যে আটকে ছিল। ছটফট করছিল সে ছোট্ট বাচ্চা। তাকে গৌরপুরে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয় হাসপাতালে নিলে ততক্ষণে সেই ছোট্ট 5 বছরের শিশুটি এই দুনিয়া থেকে চলে গেছে। প্রিয় দর্শক, আমরা বাংলাদেশেও এরকম কিন্তু খাবারের কিন্তু অভাব নেই। খেলনার চিপস, তারপরে যে কোনো একটা কিছুর সাথে একটা খেলনা ফ্রি দিচ্ছে। ছোট বাচ্চারা কিন্তু বুঝে না এই খেলনাটা গলার মধ্যে চলে গেলে কি হবে। যা হওয়ার তাই হয়ে গেছে। সবাই ভিডিওটা সতর্ক করে দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। এইভাবে চিপসের মধ্যে খেলনা দেওয়ার কোনো কারণ আছে? এটা একটা মরণ যন্ত্র হিসেবে পরিণত হয়েছে। এই খেলনা ছাড়া বাচ্চারা চিপসই খায় না। দর্শক, এটা তদারকি কে করবে? আপনাদের কাছে আমার একটা অনুরোধ রইল, এটা নিশ্চয়ই প্রশাসন দেখার কথা। আর যে দোকানদাররা আছে তারা হয়তো এই সেল হবে এই জন্য এই মরণ খাবারগুলো বিক্রি করছে। বিশেষ করে চিপস খাওয়াটাই একটা বাচ্চার জন্য, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সেটাও তারা ভুলে গেছে। সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনার বাচ্চাকে ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখাবেন। এই টাইপের খেলনা থেকে আপনার বাচ্চাকে সতর্ক করবেন। এই টাইপের খেলনাওয়ালা চিপস থেকে দূরে থাকবেন। চিপস না খাওয়াই ভালো। ভিডিওটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম। আমরা এখন কোথায় যাচ্ছি গেস্ট করে বলো তোমরা, গেস্ট করে বল। জামতলা বিউটি পার্লারে যাচ্ছি। এ হচ্ছে আমার মামি শাশুড়ি, আর আমি হচ্ছে তানার বাগনি বউ। তো আমরা এখন যাচ্ছি কিছু জামতলাই। এনার একটা আইডি আছে, চ্যানেল আছে, তো সবাই এনাকেও সাপোর্ট করবে। আমাকে যেমন সাপোর্ট করছে এনাকেও তেমনই সাপোর্ট করবে, ঠিক আছে? তো চলে টাটা। হে গাইস, তো আমরা চলে এসেছি। কালকে মনসা পুজো, সেই উপলক্ষে তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়বো, যেহেতু সকাল সকাল উঠতে হবে, তাই সবাই মিলে তাড়াতাড়ি শুয়ে পড়ছি। দেখুন বন্ধুরা, যার যার মতো শেষে শুয়ে পড়ছি, যার যার কাতায় শেষে। তারপরে চলে যাচ্ছি বাজার করতে, বাগদা বাজারে। তো দেখুন বন্ধুরা, আমাদের এখানকার বাসটা একদম অন্যরকমই। বাসগুলো খুব সুন্দর দেখতে, তাই একটু ছবি করে ভিডিও করে নিলাম। তারপরে দেখুন বন্ধুরা, এখানকার মনসা পুজো কিন্তু অনেকটাই লক্ষ্মী পুজোর মতন হয়, প্রায় অনেকের বাড়িতেই হয়। তারপরে এত সুন্দর করে প্যান্ডেল করেছে, কি বলবো, এত সুন্দর লাগছে। দেখুন বন্ধুরা, না দেখলে বিশ্বাসই করবে না, খুব সুন্দর লাগছে। তারপরে চলে যাচ্ছি আবার অন্য জায়গায় ঠাকুর দেখতে আমরা। এখানে যে প্রচণ্ড অনেক ঠাকুরই পুজো হয় এখানে, মনসা পুজো পুরো লক্ষ্মী পুজোর মতো অনেকের বাড়িতে। তারপরে দেখুন বন্ধুরা, এটা ছিল পুরনো ঠাকুর, এত সুন্দর লাগছিল। আর যাদের ঠাকুর তারা একটু দুঃখ করছিল, যেহেতু একটা বছর ছিল তাদের বাড়িতে, তাই দুঃখ প্রকাশ করছিল। তো কেমন লাগলো ভিডিওটা? আশা করছি ভালোই লাগলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো চলো টাটা, বাই বাই, সি ইউ। আর মনসা ঠাকুরের মন্দিরে সবাই বলুন জয় মা মনসা, সবার মঙ্গল করুক। তো চলো টাটা।